আম্মা কি করতেছেন আপনি? চুলে লাগাচ্ছি নুড়ি দিনই এখনো। ওই চুলেটা ভাঙ্গেও গেছিল, মোটাও হয়ে গেছে অনেক, তাই জন্য ঝুড়ে ফেলে লাগাচ্ছি। ওই কথাই আছে যে তেল সেন্দুরে নারিয়াল লেপা পোছায় বাড়ি, মানে বাড়ি যতই খারাপ হোক দেখতে, কিন্তু যদি নুড়ি দেয়া থয়, ঝাড় দেয়া থয়, পরিষ্কার করে থয়, তাহলে ভালো লাগে। আমার মেয়ে মানুষ হোক না কেন, তেল দিয়ে দিয়ে সাইজা গুজা থাকলে তাক পরিষ্কার ভালোই লাগে। তাই কথা বলে তেল সেন্দুরে নারিয়াল লেপা পোছায় বাড়ি। আবার সামনে যেই দেখতে চুলাটা পরিষ্কার না করলে কিন্তু রাঁধতে ভালো লাগবে না। নতুন বছরের দিন আসছে, গ্রামের মানুষের তো মূল জিনিসই হচ্ছে লেপা পোছা বাড়ি। মাটির বাড়ি হলে লেপতে পুষে সুন্দর করে ধুলে সুন্দর লাগে। আম্মা চুলা বানাচ্ছে আর আমি চুলা লেপাতে গেছি। আর টিপ টিপ করে পানি পড়তেছে, আর তুমি পানির উপরে দাঁড়া আছো। পানি ছাড়াই গেছে, পানি পড়েনি এখন। আর ওদিকে নদীকে ভাত রান্না হচ্ছে। আপনারা যারা মাটির চুলাতে রান্না করেন সবাই হলো চুলাটা করবেন, ঝুড়বেন, ঝুড়ে লাগাবেন সুন্দর করে, তাহলে দেখবেন যে ভালো হয়ে জ্বলছে। চুলা অল্প খড়ি লাগবে, সুন্দর হয়ে জ্বলবে, ভাত তাড়াতাড়ি। আর গ্রামের মানুষেরা দেখবেন বেশিরভাগ 2-3 চুলা থাকে, কারণ একটা চুলা যখন লেপে তখন আরেকটা চুলা ভাত চড়া দেয় দিয়ে, তখন একটা চুলা লেপে। যেমনি আপনাদের ভাইরাল চাষি আবার ওই জন্য 2টা চুলা, ওই যে একটা ভাত বসাছে আর একটা ঠিক করেছি। এটা ঠিক করতেছে, এটা ঠিক করার পর এটা তরকারি রান্না শুরু হয়ে যাবে। জালামা আমার আম্মা সেই সুন্দর করে চুলা খুঁড়তে পারে, চুলা লাগাতে পারে, আমি পারি না। আমি আসলে চুলা মানে ভালো করে খুঁড়তে পারি না, এটা আমার উকিল মায়ে খুঁড়ে দিছে। উকিল মায়ে? হ্যাঁ, কিন্তু আমি লাগাই। কেমা উকিল মা কাক বলে? উকিল মা মানে ওই যে বিয়ার সময় কালমা পড়াইলে, কালমা পড়ানোর পরে শরবত খাওয়াই, ওই যে মানুষ শরবত খায় ওই হলো খাওয়াই ওই উকিল বাপ, আর ওর বউ হচ্ছে উকিল মা। নিজের মায়ের মতো, নিজের বাপের মতো। তো এটা জীবন আমি প্রথম শুনলো। আপনারা কে কে শুনছেন এরা আপনারা সবাই কমেন্টে বলবেন। আমার এদিকে উকিল মা হয়। আমার ওই উকিল মায়ে চুলাটা খুঁড়ে দিছে আর আমি লাগাইয়া ঠিক করি। আর এটা আপনি যত্ন করে রাইখে দিছেন এই চুলাটা। চুলা যে খুঁড়ে দিক, নিজে যত্ন করতে না জানলে কিন্তু ঠিক থাকবে না। ঠিক যত্ন করতে লাগবে, না হলে ঠিক থাকবে না, যত সুন্দর করে খুঁড়ে দিই। আমার বাড়ি তো চুলা আছে মাটির, কিন্তু আমি একটাও খুঁড়তে পারিনি, তাই ভাবছি আজকে আম্মার দেখে দেখে শিখবো চুলা। হ্যাঁ, শিখে লাও। তুমি কাকে রেখ দিয়া বানালাও চুলা পার? আমি আমার গ্রামে আমার ওই ভাবি কাকি আছে, ওরাই আমার চুলা পার না বানায়। না, আমি লাগাচ্ছি বলে যে আমি সবকিছু জানি তাহলে আমারও ভুল হইতে পারে। আপনারা আমার মানে ভুল যদি হয় তাহলে ঠিক করে দিবেন। আরে শহরের মানুষেরা তো মাটির চুলার রান্না সবচেয়ে বেশি স্বাদ, গ্যাসের চুলার রান্না একটু স্বাদ হয় না। মাটির চুলাটা আসলে খুব স্বাদ যে রান্না। পাগল, যে জিনিসে কষ্ট আছে সেই জিনিসে বেশি স্বাদ হয়। চুলার তাড়াতাড়ি হয়, ঝামেলা হয় না, মাটির চুলার ঝামেলা হয় কিন্তু রান্না অনেক স্বাদ লাগে। আমার গ্যাসের চুলা আছে, মাটির চুলাতে বেশি জায়গায় মনে হয়। পুকুরের সিটকা মাটি দা চুলা লাগাচ্ছে তো, তাই জন্য সে লাগিচ্ছে। এরপরে এখন লাল মাটি দিয়ে আম্মা লেপলে কত সুন্দর লাগতেছে দেখেন চুলা। এরপরে এখন লাল মাটি দিয়ে লেপলে আরো বেশি সুন্দর লাগবে দেখতে। তো আমরা গ্রামের মানুষ চুলা এইভাবে লেপে পুষে সুন্দর করে ধুয়ে দিই। আর হচ্ছে মানে মাটির বাড়িতে এইভাবে লেপে পুষে দিতে হয়। তো আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে। আল্লাহ হাফেজ।